যদি হও নিচু তবে পাবে কিছু। মায়েরা, একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটি গ্লাসের কাছে। তুমি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারো, মৃত্যুর কাছে তোমাকে মাথা নিচু হতেই। কথাগুলো শুনবেন, দামি কথা শুনে নিন, জীবনে কাজে আছে। যারা ভক্ত হয় তাদের ভাব কেমন হয়? হরে কৃষ্ণ। আর যারা অভক্ত হয় তাদের ভাব কেমন হয়? এইরকম। কিছু মনে করবেন না মায়েরা। মুকুন্দ সরকার, নরহরি সরকার দুজনে মিলে শিবাসের দরজায় দাঁড়িয়ে আছে। ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি করে। মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে একই কথা কেউ যদি প্রতিদিন বলে, আমি আসরে দাঁড়িয়ে বলে গেলাম আপনার মনের ইচ্ছা পূর্ণ হবেই, একই কথা বারবার বলুন ভগবানের মন্দিরে। কেন? ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না তো, ভক্ত ভগবানের কাছে প্রেম আর ভক্তি চায়। আজকে যেহেতু প্রথম দিন, সেহেতু মহাপ্রভুর একজন ভক্তের কথা বলবো। তিনি রঘুনন্দন। এই যে মালা তিলক আসরে করে না, এই মালা তিলকের প্রথা প্রথম চালু করেছিল রঘুনন্দন। এ কথা মনে রাখবেন। সেবাসঙ্গনে মহাপ্রভু যখন কীর্তন করতেন, তখন প্রথম চালু করেছিল এই মালা দেওয়া এবং তিলক দেওয়া একমাত্র রঘুনন্দন। এই জন্য আজকে আপনাদের সামনে রঘুনন্দন লীলা প্রস্তাবনা দিলাম। আগামীকাল আপনাদের সামনে কৃষ্ণের চরিত্র বর্ণনা হবে। পরশু তো রাস, পরের দিন তো কুঞ্জ বর্ণন বাধা। এই জন্য আপনাদের কাছে আপনারা মাথায় রাখবেন, ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই। ছোট ভাই বলছে, দাদা ও দাদা, প্রভু এখনো বেরোলো না, দেখতে পেলাম না। আরে অত অধৈর্য কেন? ধৈর্য ধর, ধৈর্য ধর, প্রভু বেরোবে। মহাপ্রভু শিবাসকে ডেকে বললেন, শিবাস, দু ভাই আমাকে দেখবার জন্য এসছে, চল একবার দেখা দিয়ে আসি। মা ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য মহাপ্রভু ঘর থেকে বেরিয়ে এলেন, সেবাসঙ্গন থেকে। শিবাসকে সঙ্গে নিয়ে চলো সুরধনী তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে যাই, ওরা দুজন আমাদের দর্শন করুক।